Hello viewers, Assalamu alaikum. This is Shine from FS Technologies with another new video. আজকে আমি আমার যে ভিডিও টিউটোরিয়ালটি করছি এই টিউটোরিয়ালের মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করতে যাচ্ছি যেটা আপনাদের জন্য অনেক সম্ভাবনাময় একটা কাজ হতে পারে, এমনকি অনেক কিছু আপনি শিখে যেতে পারেন। যারা বিগিনার, যারা অনেক কিছু জানেন না, আপওয়ার্ক সম্পর্কে জানেন না, লিড জেনারেশন সম্পর্কে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি। তো কি থাকছে আমার এই ভিডিওতে সেজন্য একটু ধৈর্য ধরুন। প্রথম অবস্থায় আমার এই ভিডিওতে যেটি সবচেয়ে মেইন টপিক যেটা থাকছে সেটা হচ্ছে যে আপওয়ার্কে ঘন্টার কাজগুলো কিভাবে করতে হয়, আওয়ারলি রেটে কিভাবে কাজ করতে হয় সেটা। তো আমি যদি দেখাই, এই যে আপওয়ার্ক এই হচ্ছে টাইম ট্রেকার। তো আমি অলরেডি একটি প্রজেক্টে কাজ করছি। আজকে সারাদিনে এই প্রজেক্টে আমি শুধুমাত্র 2 ঘন্টা 50 মিনিট কাজ করছি। টোটাল গত দিনেও কাজ করেছি। টোটাল 8 ঘন্টা 50 মিনিট আমার কাজ করা হয়েছে। ক্লায়েন্ট এখানে আমার 15 ঘন্টা লিমিট করে দিয়েছে। তো এরকম আরো কিছু কন্ট্রাক্টে আজকে আমি কাজ করেছি, তাদের মধ্যে এটা একটা। তো যেহেতু এটা লিড জেনারেশনের প্রজেক্ট, তো ভাবলাম যে এই ভিডিওটা একটু করি আর আপনাদের দেখিয়ে দেই যে কিভাবে এই কাজটি আমি করছি। তো দেখুন, এই হচ্ছে আপওয়ার্কের টাইম ট্রেকার। সেম আপনারা যদি এরকম আওয়ারলি রেটের কাজ পেয়ে যান আপওয়ার্কে, সেক্ষেত্রে কি করবেন, ক্লায়েন্টের যে জব অফার সেটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপওয়ার্কে গিয়ে যে তাদের আপওয়ার্ক টাইম ট্রেকার যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এই যে আপওয়ার্কের যে টাইম ট্র্যাকার অ্যাপ, সেটা যে ডাউনলোড না, এইটা আপনি ডাউনলোড করে নেবেন। যদি আপনার 64 বিটের হয় তাহলে 64 বিটের অ্যাপটি ডাউনলোড করবেন, যদি হয় 32 বিট তাহলে সেটি ডাউনলোড করবেন। করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই যে অ্যাপে এরকম ওপেন হয়ে যাবে। আমি যদি একটু দেখাই, আপনারা এই যে এরকম পাবেন। আপনার ওই কন্ট্রাক্টটি এখানে দেখাবে। তো মনে করেন আমি এই প্রজেক্টে কাজ করব, তো এই প্রজেক্টে আমি চলে আসলাম। আসার পর এই যে অফ চিহ্নটা পাবেন, এখানে জাস্ট অন করে দিবেন। এই যে আমি অন করে দিলাম, তার মানে আমার এখানে টাইম স্টার্ট, টাইম কাউন্ট শুরু হয়ে গেল। তো আমি একটু প্রজেক্ট করে দেখাই যে আমি এই প্রজেক্টটি এখন কিভাবে করব। তো আরেকটি বিষয় দেখেন, বর্তমানে এখানে দেখাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। তো দেখুন কিভাবে আপওয়ার্ক টাইম ট্র্যাকারটি কাজ করে। আমি কাজ করছি কিনা তারা কিভাবে বুঝে, তার ডিটেলস আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখুন আমি এই লিডগুলো কালেক্ট করেছি। আমি এবার নেক্সটে চলে যাই। এই প্রজেক্টে আসলে এটা উডেমি কোর্স ক্রিয়েটর, যারা এখানে বিভিন্ন কোর্স ক্রিয়েট করছে তাদের একটা লিস্ট আমার তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে এসে সার্চ করেছি, যারা অ্যাট ফার্স্ট ওয়েব ডেভেলপার যারা, তাদেরকে সার্চ করেছি। এরপর গ্রাফিক্স ডিজাইনারদের, ডিজিটাল মার্কেটার, এরকম যারা কোর্স ক্রিয়েট করছে তাদেরকে আমি এখানে সার্চ করে বের করছি। তো এই যে রবার্ট, ইনি একজন আমার টার্গেটেড ব্যক্তি। দেখেন ইনি গেম আর্টিস্ট, ওয়েব ডিজাইনার, আইটি কনসালটেন্ট। তো দেখেন এই জায়গায় উডেমিতে তার টোটাল ডিটেলস গুলো দিয়ে দেওয়া থাকে, কিন্তু এটা যেহেতু নেই সেক্ষেত্রে আমি কি করব, এটুকু জাস্ট কপি করে সার্চ করব আমি গুগলে। যখনই সার্চ করবো দেখেন এনার যে লিনিন প্রোফাইল, সেই লিনিন প্রোফাইলটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই যে এই ব্যক্তি আর এই ব্যক্তি, দেখেন আমি লিনিন প্রোফাইলটা কিন্তু আমি পেয়ে গেলাম। আর যখনই আমরা তার লিনিন একটি ব্যক্তির লিনিন প্রোফাইল পেয়ে যাব, তাহলে কিন্তু তার ইমেইলটি পাওয়া, তার ডিটেলস পাওয়া কিন্তু আমাদের খুব ইজিলি হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। দেখেন, তো আমি এটা পেয়ে গেলাম। তো এখন এই ব্যক্তিটি এট ফার্স্ট আমার কি বের করতে হবে, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কোর্স কতগুলো আছে, স্টুডেন্ট কতগুলো, লিনিন ইউআরএল, এই কয়েকটা বিষয় আমাকে বের করতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম, তো এর আগে আমি ইমেইলটা বের করবো যে আসলে ইমেইলটা আছে কিনা। যদি ইমেইলটা থাকে তাহলে আদার যে ইনফরমেশন সেগুলো আমরা খুঁজে বের করব। তো আগে দেখি এই ব্যক্তিটির ইমেইলটা আমি পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি দেখি। আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিটি একটি কোম্পানিতে জব করছে, যে কোম্পানিটিতে আইটি কনসালটেন্ট হিসেবে আছেন। কিন্তু বিষয় হলো এই কোম্পানির যে পেজ, লিঙ্কডইন সেটা অ্যাড করে এখানে দেওয়া নেই। সেক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে কোম্পানি নামটা আমি কপি করব, কপি করে নিউ ট্যাবে গিয়ে গুগলে সার্চ করব। দেখেন সেন্টার অফ চাইল্ড অ্যান্ড ফ্যামিলি হেলথ, সেন্টার অফ চাইল্ড ফর ফ্যামিলি হেলথ, এই যে ওয়েবসাইটটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপর আমি কি করব, ফার্স্ট নেম লাস্ট নেম কপি করব। এরপর লিঙ্কডইনে এসে আমি এই যে ট্যুর যে জায়গাটা আছে, এই জায়গায় আমি ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিয়ে দিব। তো এইরকম ভিডিও এখানে কিভাবে ইমেইলটা আসে তার একটি ভিডিও আমি অলরেডি করেছি। যারা এখনো আমার ওই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে ফেলবেন। আর যারা ভিডিওটি লিঙ্ক পাননি বা পাচ্ছেন না খুঁজে, সেক্ষেত্রে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ভিজিট করবেন। অথবা আমি আই কার্ডে অর্থাৎ আই বাটনে আমি আমার ভিডিওটি অ্যাড করে রাখবো, সেখানে ক্লিক করেও আপনার ভিডিও দেখে দেখে নিতে পারেন। তবে অবশ্যই এই ভিডিওটি অ্যাট ফার্স্ট দেখে শেষ করবেন,
তারপরে আপনি আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি দেখবেন। তাহলে কিভাবে এই এই জায়গায় আমার এই টুলসটি কাজ করতেছে সেটা টোটাল ডিটেইলস আপনি জানতে পারবেন। তো এখানে আমার যে টুলসটি এড করা আছে সেটার নাম হচ্ছে নেম টু ইমেইল। তো আপনারা সবাই নাম হয়তোবা শুনেছেন, আবার অনেকে শুনেননি। যারা শুনেননি তারা অবশ্যই আমার সেই ভিডিওটি দেখবেন। তো এই টুলসের মাধ্যমে কিভাবে ইমেইল পাওয়া যায়, অলরেডি যেহেতু আমার এখানে কানেক্ট করা আছে সেক্ষেত্রে আমি কানেক্ট করা দেখাচ্ছি না এই মুহূর্তে। তো এই টুলসটি যেভাবে কাজ করে সেটা হলো প্রথমে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দিয়ে দিলাম, একটা ইমেইল খোঁজার ওয়ে আর কি, নেম টু ইমেইলের মাধ্যমে। প্রথমে দিতে হবে ফার্স্ট নেম, তারপর দিতে হবে একটা স্পেস যেটা আমি দিয়েছি এখানে, দেন দিতে হবে লাস্ট নেম যেটাও আমি দিয়েছি, তারপর একটা স্পেস দিতে হবে যেটা আমি অলরেডি দিয়েছি, এরপর একটা অ্যাট দ্য রেট দিতে হবে। এই অ্যাট দ্য রেট দিলেও চলে, আবার না দিলেও হয়, তো দেওয়াটাই বেটার, আমি দিয়ে দিলাম। তারপর এখানে আর কোনো ধরনের স্পেস হবে না, এরপর কোম্পানির ডোমেইন দিতে হবে। এই যে কোম্পানির যে ওয়েবসাইটটা এটা কিন্তু আমি গুগলে সার্চ করে বের করলাম, এরপর এখানে কি দিতে হবে, ডোমেইন দিতে হবে। এখানে কিন্তু ওয়েবসাইট বলা হয়নি, বলা হয়েছে ডোমেইন। ডোমেইন সাধারণত কতটুকু হয়, ডোমেইন সাধারণত এই যে www ডটের পর থেকে এই জায়গায় একটা স্ল্যাশ থাকবে এই পর্যন্ত। তো আমি এইটুকু www ডটের পর থেকে বাকি অংশটুকু আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে অ্যাট দ্য রেট ছিল, এই অ্যাট দ্য রেটের পরে আমি সেটাকে দিয়ে দিলাম। দেখেন নেম টু ইমেইলের মাধ্যমে ইমেলস ওয়ার নট ফাউন্ড, আমি এটা ইমেল পেলাম না। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এই যে এই পুরোটাকে আমি কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমি যদি আবার লিঙ্কড প্রোফাইলে ব্যাক করি, আমি যদি একটু দেখি অ্যাবাউট সেকশনে তার কোনো ধরনের ইমেল অ্যাড্রেস এখানে নেই। দেন আমি কি করব, আমি ইউটিউবে চলে যাব, যাওয়ার পর হান্টারে আমি সার্চ করব যে আসলে এই কোম্পানির ব্যক্তিটার ইমেল অ্যাড্রেস কি ধরনের। এই জায়গায় শুধুমাত্র ডোমেইনটা আপনারা দিয়ে দিবেন, দেওয়ার পর ফাইন্ড ইমেল অ্যাড্রেস। দেখেন আমি দেখতে পাচ্ছি এই কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো সাধারণত ফার্স্ট নেম ডট লাস্ট নেম দিয়ে। সেক্ষেত্রে আমি কি করব, জিমেইলে আসার পর এই যে ফার্স্ট নেম ডট লাস্ট নেম আমি একটা ক্রিয়েট করব ইমেল। করার পর এই ইমেলটা আমি বাউন্সারে এসে ভেরিফাই করব যে আসলে এই ইমেলটা ভ্যালিড কিনা। তো দেখতে পাচ্ছি বাউন্সার ইমেলটা ভ্যালিডিটি চেক করছে। দেখতে পাচ্ছি অলরেডি আনডেলিভারেবল, তার মানে রিজেক্ট ইমেল, যে আমি যে ইমেলটি এখানে বের করেছি এই ইমেলটা আসলেই ভ্যালিড না। সেক্ষেত্রে এখন কি করতে পারি, যেহেতু এই ব্যক্তির ইমেল পাওয়া গেল না, সেক্ষেত্রে আমি যে নেক্সট কোম্পানিটা একটু দেখবো যে সেটি প্রেজেন্টে আছে কিনা। দেখতে পাচ্ছি এটিও কিন্তু প্রেজেন্টে নেই। যেহেতু প্রেজেন্টে নেই সেক্ষেত্রে কিন্তু আর আমাদের কিছু করার ওয়ে আমি এখানে আর দেখছি না। সেক্ষেত্রে অবশ্যই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট এসে আমরা একটু ভিজিট করতে পারি, এখানে স্টাফ টিম এই ধরনের কিছু এখানে আছে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখি, এই যে কন্টাক্ট পাচ্ছি, কন্টাক্টে দেখি। ভিডিওটি একটু লং হবে, তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। দেখেন এর আগে আমার এখানে কিন্তু 2 ঘন্টা 50 মিনিট ছিল। এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে আমার স্ক্রিনের, যে আমি আসলেই কাজ করছি কিনা। দেখেন আগে 2 ঘন্টা 50 মিনিট ছিল, এখন কিন্তু 3 ঘন্টা হয়ে গেছে। তার মানে আপওয়ার্ক তাদের যে টাইম ট্রেকার সেটা কিন্তু আমি যে কাজ করছি সেটা কিন্তু ওরা অ্যাড করতেই আছে সময়টা। আর এই পেমেন্টটা অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপওয়ার্কের টাইম ট্রেকার ইউজ করে কাজ করতে হয়। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি এখন ব্যাক করি যে কাজটা আমরা করছিলাম, যে এই ব্যক্তিটা ইমেইল পাচ্ছিলাম না। যেহেতু এই ব্যক্তিটি আর কোনো ধরনের প্রেজেন্ট কোম্পানিতে নেই, সেক্ষেত্রে এর ইমেলটা পাওয়ার পসিবিলিটি খুবই কম। সেক্ষেত্রে আমরা কয়েকটা টুলস এখন দেখবো যে আসলে টুলস থেকে এই ইমেলসটা পাওয়া যায় কিনা। তাদের মধ্যে অ্যাট ফার্স্ট আমি ইউজ করে দেখবো অ্যাপোলো, দেখি ভিউ ইমেল অ্যাড্রেস পাচ্ছে কিনা। দেখেন এর একটা ইমেল অ্যাড্রেস অলরেডি পাইছে। তো এই ইমেলটা আমি একটু চেক করে দেখবো, আমি এটা কপি করলাম, করার পর একটু এসে আমি জাস্ট চেক করবো যে আসলে এই ইমেলটা ভ্যালিড কিনা। আমি দেখতে পাচ্ছি এই ইমেলটা রিস্ক কি, অর্থাৎ লো ডেলিভারি ডেলিভারি যে রেটটা সেটা হচ্ছে খুবই লো, অর্থাৎ ডেলিভারি হতেও পারে আবার নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি একটু আমার জিমেইলে ব্যাক করবো, করার পর এই যে ইমেইলটা এটা আমি এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর আমি একটু মাউসের কার্সারটা দিয়ে দেখবো যে আসলে কোনো ধরনের ছবি ইমেজ আসে কিনা।
তো দেখতে পাচ্ছি কোনো ধরনের ইমেজ কিছু আসতেছে না। তার মানে এই ইমেইলটার যে ভ্যালিড কিনা এটা আসলে খুবই বলা খুবই রিস্কি, আসলে খুবই বলা আ আসলে বলা যায় না যে আসলে এটা কি হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের ইমেইল যদি আপনি পান সেক্ষেত্রে একটু স্ক্যান করে দেখবেন যে আসলে ইমেইলটা বাউন্স করে কিনা। যে আসলে ইমেইলটা ব্যাক করে নাকি। জাস্ট একটু স্ক্যান করে দেখবেন। যেহেতু আর কোনো ওয়ে পাচ্ছি না। যেহেতু আমাদের ইমেইল ভ্যালিডিটি টুলটাও বলতে পারল না যে আসলে ভ্যালিড কিনা। তো দেখি এটা আমাদের ব্যাক আসে নাকি। দেখেন আমার কোনো ধরনের ইমেইল ব্যাক করতেছে না। তার মানে আমরা যে ইমেইলটা অ্যাপোলোর মাধ্যমে পাইলাম সেই ইমেইলটা বোঝা যাচ্ছে যে ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। কারণ এটা ব্যাক করতেছে না। ইমেইলটি সেন্ড হয়েছে। তাহলে আমরা যে ইমেইলটি পেলাম সেটা কিন্তু অ্যাপোলোর মাধ্যমে। তো অবশ্যই আপনার অ্যাপোলো যে আ এক্সটেনশনটা আছে সেটা অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারে এড করে নিবেন। কিভাবে এড করতে হয় সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। তো আমি চলে যাই। আমি একটা ইমেইল অ্যাড্রেস পেয়ে গেলাম। আমি এটা এড করলাম। এরপর ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম এখান থেকে পেয়েছিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, ওকে দেন হচ্ছে ওয়েবসাইট। ক্লায়েন্ট যেহেতু আমাকে কোর্সের ওয়েবসাইটে নিতে বলছে তো আমি সেটা নিলাম। এরপর হচ্ছে আমার স্টুডেন্ট সংখ্যা, কোর্স কতটা? ২ টা কোর্স। আমি সেটা এখানে দিয়ে দিলাম কোর্স 2। এরপর হচ্ছে স্টুডেন্ট কতগুলো সেটা, আর লিঙ্কডইন ইউআরএল, এই যে আমি লিঙ্কডইন যেটা খুঁজে বের করেছিলাম। তো এই হচ্ছে প্রসেস। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ক্লায়েন্ট আমাকে প্রায় ৩ টার মতো মেসেজ করে ফেলেছেন, ২ জন ক্লায়েন্ট। তো আমাকে তাদের কাছে একটু ব্যাক করতে হবে। তো আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আর নেক্সট আমি অবশ্যই আরো কিছু এখানে এড করব এই ভিডিওটি নিয়ে। তো আশা করি আপনারা সেই পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে পুনরায় ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।